হাই, গুড মর্নিং। তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেলে অনেক ওয়েলকাম। এখন বাজে সকাল 6টা, আর সকাল 6টার সময় আমি রেডি হচ্ছি টিউশন পড়াতে যাব বলে। আর রেডি হতে হতে তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি চলো, যেটা আমি আমার স্টুডেন্টের বইতে কালকে পড়েছি। তো ওটা আমাদের লাইফের সাথে অনেক রিলেটেবল একটা স্টোরি। তো চলো আমি তোমাদের সাথে ওটাই আজকে শেয়ার করব। একটা গরিব কাঠুরিয়া ছিল যে জঙ্গলে রোজ কাঠ কাটতে যেত, আর সেই জঙ্গলে থাকতো একটা বাঘ। তো বাঘটা ভীষণ ভালো ছিল। তো সেই রোজ দূর থেকে দাঁড়িয়ে কাঠুরিয়াকে দেখতো যে অনেক কষ্ট করে সে কাঠ কাটছে। তো একদিন বাঘটা এগিয়ে এলো, এগিয়ে এসে তাকে বলল যে তুমি বিশ্রাম করো, তোমার তো অনেক বয়স হয়ে গেছে, আমি তোমার হয়ে কাঠ কেটে দিচ্ছি, আর সেই কাঠগুলো নিয়ে তুমি বিক্রি করবে। তো এরকম বেশ অনেক দিন হলো। তো বাঘটার সাথে কাঠুরিয়ার বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছে। রোজ বাঘটা কাঠ কেটে দিত আর কাঠুরিয়া সেগুলো নিয়ে বনে যেত। তো একদিন কি হয়েছে, এরকম কাঠ কাটার পর কাঠুরিয়ার কোলে বাঘটা শুয়ে আছে। তো কাঠুরিয়া তখন মজা করে বলছে, তুমি আমার কোল থেকে নেমে দূরে গিয়ে ঘুমাও, কারণ তোমার তো গায়ে ভীষণ গন্ধ, আমার বউ যদি এই গন্ধটা আমার গা থেকে পায় তাহলে আমাকে বাড়ি থেকে বের করে দেবে। এই কথাটা বলার পর বাঘ সেখান থেকে সরে গেল, আর যে কাঠ কাটার কুড়ুলটা ছিল সেটা দিয়ে বলল, তুমি আমার পিঠে এটা দিয়ে আঘাত করো। তো কাঠুরিয়া বলছে, কেন, এটা দিয়ে আঘাত করলে তো তোমার ভীষণ লাগবে। তো বাঘ বলছে, তুমি আমাকে এটা দিয়ে আঘাত করো। তখন কাঠুরিয়া তো বাধ্য হয়ে সেটা দিয়ে আঘাত করলো। করার পর বাঘ সেখান থেকে চলে গেল, আর বাঘের পিঠ থেকে ভীষণ রক্ত বেরোচ্ছিল। তো তারপর এক সপ্তাহ হয়ে গেছে, বাঘ আর আসেনি। কাঠুরিয়া একাই কাঠ কাটতো আর কাঠ কেটে বাড়ি চলে যেত। তো একদিন বাঘ এলো, বাঘ আসার পর কাঠুরিয়া দেখলো যে তার পিঠের ঘাটা পুরো শুকিয়ে গেছে। তো তখন কাঠুরিয়া বললো, তোমার পিঠের ঘাটা তো পুরো শুকিয়ে গেছে। তখন বাঘ বলল, হ্যাঁ, তুমি বাইরে থেকে যেটা আমার দেখছো, বাইরের চামড়াটা, সেখানে তো ঘাটটা শুকিয়ে গেছে, কিন্তু তুমি যেই কথাগুলো আমাকে বলেছিলে সেই কথাগুলো কিন্তু আমি এখনও মনে রেখেছি, আমার মনে কিন্তু সেই ব্যথাটা এখনও রয়ে গেছে। এইভাবে কিন্তু আমরা অনেক কথা আমাদের কাছের মানুষ বা কাছের বন্ধুদেরকে বলে দিই, আর আমরা ভাবি এটা তো মজার ছলে বলেছি, কিন্তু সেই মানুষটা কিন্তু অনেক খারাপ লাগে। স্টোরিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে, আর তোমাদের কার কার এরকম নীতিকথার গল্প শুনতে ভালো লাগে আমাকে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সকাল সকাল আমি চলে এসেছি টিউশন পড়াতে। আমার এই স্টুডেন্টটা অনেক দিন ধরে আমাকে বলছিল ওর বই খাতাগুলো কভার করে দেওয়ার জন্য, আর ওকে ওটা শিখিয়ে দিতে যে কীরকমভাবে মলার করতে হয়। তো আজকে আমি ওটা ওকে শিখিয়ে দেব, আর আমি কয়েকটা বই ওর কভারও করে দেব। তো আমি কিন্তু এই মলার করা শিখেছিলাম আমার একটা বান্ধবীর কাছ থেকে, যখন আমি স্কুলে পড়তাম। তো সেটা নিয়ে আজকে বসেছি ওর সমস্ত বইগুলো কভার পড়ানোর জন্য, আর ওকে এটা শিখিয়েও দিয়েছি, যেটা শিখে কিন্তু ভীষণ মজা পেয়েছিল। তারপরে অনেকগুলো বই ও নিজেই কভার করেছিল। তো আজ ভিডিওটা আমি এখানেই টানছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করতে একদম ভুলবে না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো চলো আজকের জন্য এতটুকুই, টাটা।